এই গল্পের শুরুতেই আমরা জিনা নামের একটি কিউট মেয়েকে দেখতে পাই। জিনা একজন কে-পপ আইডল ট্রেনার, মানে সে কে-পপ আইডল হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে। এর পাশাপাশি জিনা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল, পাশাপাশি পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, এই জন্য পুরো স্কুলে অনেক বেশি ফেমাস। আর আমরা ওখানে হানা নামের একটি মেয়েকে দেখতে পাই, সেও একজন কে-পপ আইডল ট্রেনার। আর এরপরে মিনজি নামের আরও একটি মেয়েকে দেখানো হয়। মিনজি অনেক ধনী ফ্যামিলির মেয়ে, এরা তিনজনে ছিল বেস্ট ফ্রেন্ড। এরপরে একটি ছেলেকে দেখানো হয়, নাম সুনমিন। সুনমিন লুকিয়ে লুকিয়ে জিনাকে দেখছিল, কারণ সে যেদিন প্রথম স্কুলে এসেছিল ওই দিনে জিনাকে দেখার পর ভালোবেসে ফেলেছে। সে যেখানে লুকিয়ে লুকিয়ে জিনাকে দেখছিল এটা তার বেস্ট ফ্রেন্ড বোলের কাছে কিছুতেই স্বীকার করে না। বোল বলে, এমনিতেও তুই কখনো জিনাকে পাবি না, কারণ জিনার বয়ফ্রেন্ড এই স্কুলের সব থেকে ফেমাস বেস্ট বল প্লেয়ার। এরপরে জিনার কাছে তার বয়ফ্রেন্ড আসে, যার নাম হিয়ানতাক। হিয়ানতাক এখানে জিনাকে সরি বলে, কারণ সে এবারও জিনার বার্থডে ভুলে গিয়েছে। এটা তার কাছে প্রথম না, সে প্রতিবারই জিনার বার্থডে ভুলে যায়। হিয়ানতাক বলে, কাল তোমার বার্থডে পালন করিনি, তাতে কি, আমরা তো আজকেও তোমার বার্থডে পালন করতে পারি। আসলে হিয়ানতাক তো প্রতিবারই বার্থডে ভুলে যায়, তার কাছে তো এটাও মনে থাকে না জিনা তার গার্লফ্রেন্ড, সে জিনাকে বেশি সময়ই দেয় না। জিনা এইসবে বিরক্ত হয়ে যায় আর হিয়ানতাককে বলে, এবার আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি, তাই তোমার সাথে ব্রেকআপ করে নিচ্ছি। হিয়ানতাকের বিশ্বাসই হচ্ছিল না জিনা তার সাথে ব্রেকআপ করে নিচ্ছে। তো সে বলতে থাকে, তাহলে তুমি আমাকে ব্রেকআপ করার একটি কারণ দেখাও, তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্যি আমার কাছ থেকে ব্রেকআপ নিচ্ছ। এ কি বলবে বুঝতে পারছিল না, তাই হুট করে বলে দেয়, কারণ আমার নতুন আরেকটি বয়ফ্রেন্ড আছে। আর সে তখন ওখানে পোস্টারে থাকা একটি ছেলের ছবি দেখিয়ে বলে, এ হচ্ছে আমার নতুন বয়ফ্রেন্ড। তখন ওই ছেলেটির ছবি দেখার পর হিয়ানতাক বলতে থাকে, এই ছেলেটি তো ব্রডকাস্টের ক্লাবের মেম্বার, এর নাম সুনমিন। তাহলে তুমি আমাকে এটা বলো, কবে তোমার নিউ বয়ফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছ? বন্ধুরা, এখন তো দেখি সবার হাতে মোবাইল, সারাদিন ফেসবুক। সে তার ফ্রেন্ডদেরকে বলতে থাকে, এখন আমি এই ছেলেটিকে কোথায় পাবো। এরপরে তার দুই ফ্রেন্ডকে নিয়ে এসে সুনমিনের ছবি নিয়ে পুরো স্কুলে খুঁজতে থাকে। একটু পরে মিনজি বলকে এসে সুনমিনের ছবি দেখিয়ে বলে, তুমি কে কে চেনো? এটা দেখে তো বল ভয় পেয়ে যায়, মনে করে সুনমিন কি বেন আবার আকাম করেছে, তাই দৌড়ে এসে বলে, তুই কি আকাম করেছিস? তোকে এক্ষুনি জিনা ছাদে যেতে বলল। সুনমিন যখন ছাদে আসে তখন সে ছাদে জিনাকে দেখতে পায়। জিনা এখানে প্রথমেই সুনমিনকে বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এতে তো সুনমিন অনেকটা শক, বলতে থাকে, তুমি এটা কি বলছো, তোমার না বয়ফ্রেন্ড আছে? জিনা বলে, আজকে সকালে আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি, আর এখন আমার নতুন বয়ফ্রেন্ডের প্রয়োজন, এই জন্য তোমাকে বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছি। তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে রাজি হবে? সুনমিন বলে, তুমি কি হিয়ানতাকের সাথে এই জন্যই ব্রেকআপ করে নিয়েছো? তুমি আমাকে ভালোবাসো? জিনা বলে, তোমাকে এটা কে বললো? এরকম একদমই নয়। জিনা বলে, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, আজকে প্রথম তোমাকে দেখলাম। আর আমি তো তোমার সাথে এখানে কন্ট্যাক্ট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কথা নিয়ে বলতে এসেছিলাম, যেরকমটা ড্রামা মুভিতে হয়। আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তুমি আমার কন্ট্যাক্ট বয়ফ্রেন্ড হবে, এতে কি তুমি রাজি আছো? কিন্তু সুনমিন এতে একদমই রাজি হয় না, সে বলে, আমি হতে পারবো না। আর এরপরে তখন জিনা এসে এই কথাগুলো তার ফ্রেন্ডদেরকে বলে। ফ্রেন্ডরা বলে, ওই ছেলেটির এত বড় সাহস, তোর মতন একটি সুন্দরী মেয়েকে রিজেক্ট করে দিয়েছে। এদিকে বল যখন এটা জানতে পারে তখন হিয়ানতাককে অনেক বেশি বকা দেয়, সে কেন এই কন্ট্যাক্টে রাজি হলো না। তখন ওখানে হিয়ানতাক আসে আর এখানে সুনমিনকে দেখার পর বলতে থাকে, তাহলে তুমি জিনার ওই নতুন বয়ফ্রেন্ড। কিন্তু এখানে হিয়ানতাকের এটা একদমই বিশ্বাস হয় না যে এই ছেলেটি ওর বয়ফ্রেন্ড। এরপরে জিনাকে দেখতে পায়, তার সাথে স্কুলের মাঠের ভিতরে একটি ছেলে ধাক্কা লাগে। জিনা তো তাকে সরি বলে, কিন্তু ছেলেটি তাকে পাত্তা দেয় না। এরপরে জিনা যখন তার লকার খুলে তখন সে দেখতে পায় ওখান থেকে তার একটি ব্রেসলেট গায়েব হয়ে গিয়েছে। হিয়ানতাক এসে জিনাকে মনে করিয়ে দেয় তার সাথে তার নিউ বয়ফ্রেন্ডের দেখা করানোর কথা। এই জন্য জিনা তখন সোজা সুনমিনের ক্লাসে চলে আসে, সবার সামনে সুনমিনের হাত ধরে নিয়ে আসে, এতে সবাই অবাক হয়ে যায়। এরপরে জিনা সুনমিনকে একটি কন্ট্যাক্ট পেপার ধরিয়ে দেয়। এই কন্ট্যাক্ট পেপারে লেখা ছিল তারা প্রতি সপ্তাহে দেখা করবে আর একসাথে ছবি তুলে পরে ওটা প্রোফাইল পিকে আপলোড করবে। জিনা যখনই সুনমিনকে ডাকবে সুনমিনকে জিনার কাছে আসতে হবে, আর তারা দুজনে যতক্ষণ পর্যন্ত কন্ট্যাক্টে রয়েছে ততক্ষণ অন্য কারোর সাথে রিলেশনশিপে থাকতে পারবে না, এমনকি নিজেকেও ভালোবাসতে পারবে না।
এসব দেখে তো সুনমিন খুশি হচ্ছিল, কিন্তু জিনা তাকে মনে করিয়ে দেয় এটা শুধুমাত্র একটি কন্টেক্ট, এটা কোনো রিয়েল নয়। এটা দেখার পর আবার সুনমিন অনেকটা বেশি আপসেট হয়ে যায়। একটু পরে সুনমিন জিনাকে বলে, আজ থেকে আমি তোমাকে জিনা বলে ডাকবো, কারণ বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডকে এভাবেই ডাকে। প্রতিদিন আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। জিনা এইসব কিছু শোনার পর একটু অবাক হয়ে যায়। এরপরে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তা বলতে পারো। সুনমিন বলে, আমি যেহেতু বটগ্রাস ক্লাবে থাকি তাই অনেক বেশি বিজি থাকি, তোমার সাথে যে কোনো সময় দেখা করতে আসতে পারবো না, কিন্তু আমরা প্রতিদিন একসাথে লাঞ্চ করতে পারবো। আমার এইসব কিছু করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। জিনা তখন একটু স্মাইল করে বলে, মনে হচ্ছে তুমি তো আরো অনেক কিছুই করতে চাও। ঠিক আছে, এই কন্ট্যাক্ট পেপারে আগে সাইন করে দাও। সুনমিন তখন তার মায়ের কথা মনে করে। সুনমিনের মা অনেক আগেই মারা গিয়েছে। তিনি বলেছিলেন সুনমিনকে যে তুমি সবসময় নিজের ওপরে অনেস্ট থাকবে, আর এখন যেহেতু এটা কন্ট্যাক্টের উপরে হচ্ছে এই জন্য সুনমিন অনেকটা বেশি নার্ভাস ছিল। জিনা তাকে এখানে সাইন করতে বলে এখান থেকে উঠে চলে যায়। তখন ওখানে বল আসে আর বলতে থাকে, তুই কি সত্যিই বোকা? জিনার সাথে সেলফি তোলার চান্স পাচ্ছিস, আবার একসাথে খাবার খাওয়ার চান্স পাচ্ছিস, তাহলে তুই এখানে কেন সাইন করছিস না? সুনমিন বলে, আমি তো এখানে সাইন করতে চাই, কিন্তু এটা তো একটি কন্ট্যাক্ট পেপার। তখন বলে, তুই আসলেই বোকা, এখন কন্ট্যাক্ট হয়েছে তাতে কি, আস্তে আস্তে এটা রিয়েল হয়ে যাবে। জিনা একা বাইরে আসলে তার সাথে হিয়ান তাকে দেখা হয়। হিয়ান তাকে বলতে থাকে যে তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়, ও যদি এখানে না আসে তাহলে আমরা দুজনে আবারও এক হতে পারি। তখন তো জিনা এখানে বারবার শুধুমাত্র সুনমিনের অপেক্ষা করছিল। অন্যদিকে সুনমিন এটাই ভাবছিল, এখন যদিও এটা কন্ট্যাক্ট, কিন্তু আমি এর পরে এটাকে আস্তে আস্তে রিয়েল বানিয়ে ছাড়বো। হিয়ান তাকে এখানে অনেক বেশি খুশি হচ্ছিল। জিনা তার বয়ফ্রেন্ড বানাতে পারেনি, কিন্তু তখনই পেছন থেকে সুনমিন জিনা বলে ডেকে ওঠে, আর এরপর এসে জিনার কাছে এসে বলতে থাকে, তুমি এখানে কি করছো? এরপরে হিয়ান তাকে বলতে থাকে, আমার নাম সুনমিন, আমি জিনার বয়ফ্রেন্ড। এরপরে জিনাকে বলে, চলো আমাদেরকে ডেটে যেতে হবে, এখান থেকে চলে যাই। হিয়ান তাক তো এতে অনেক শখ। রাতে সুনমিন তার বাড়িতে আসার পর খাবার খাচ্ছিল। এখানে সুনমিনের বাবা সুনমিনকে দেখার পর বুঝতে পারে তার ছেলে এখন ডেট করছে, আর সুনমিনও তার বাবাকে সব কিছু বলে দেয়। তার বাবার কাছ থেকে কিছু টিপসও নেয় কিভাবে তার গার্লফ্রেন্ডকে পটাবে। তার বাবাও তাকে অনেকগুলো টিপস বলে দেয়। পরের দিন জিনা তার ফ্রেন্ডদের সাথে সুনমিনকে একসাথে লাঞ্চ করার জন্য ডাকে। এখানে তো জিনার অনেক বেশি ডাম্পিক খেতে ইচ্ছা করছিল। তখন সুনমিন তার জন্য অনেকগুলো ডাম্পিক নিয়ে আসে। জিনা তো প্রথমে মানা করে সে খাবে না, কিন্তু একটু পরে খেতে শুরু করে। রাতে সুনমিন আবারও জিনার কাছে এসে বলে, চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেই, কিন্তু জিনা তাকে মানা করে আর একা একা যাচ্ছিল। তখনই সে সামনে হিয়ান তাকে দেখতে পায়, এই জন্য আবারও সুনমিনের কাছে আসে আর সুনমিনকে বলে, তুমি কি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? এতে সুনমিন খুশি খুশি রাজি হয়ে যায়। জিনা সুনমিনের হাত ধরে হিয়ান তাকে সামান দিয়ে চলে যায়, কিন্তু হিয়ান তাকে এদের দুজনের ওপরে সন্দেহ হচ্ছিল, এই জন্য এরা দুজনে তখন একে অপরের পছন্দের বিষয়টি জেনে নেয়। পরের দিন জিনা প্র্যাকটিস করতে আসলে হানা জিনাকে বলে, তোমার উচিত ছিল একজন হ্যান্ডসাম ছেলেকে দেখে ডেট করা, ওর সাথে ডেট করতে বোরিং লাগছে না? জিনা বাহিরে আসলে দেখতে পায় সুনমিন তার জন্য অপেক্ষা করছে, কারণ সুনমিন তাকে বলেছিল বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় জিনার একটি গাড়ির সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, সুনমিন তাকে বাঁচিয়ে নেয়। এরপর জিনা সুনমিনকে বলে তার ফোন নাম্বারটি দিতে। হিয়ান্তুক যদি জিজ্ঞাসা করে তাহলে সে কি বলবে? সুনমিন তখন খুশি হয়ে তার ফোন নাম্বারটি দিয়ে দেয় আর বলে, তুমি বাসায় যাওয়ার পর আমাকে একটি মেসেজ দিও। কিন্তু জিনা বলে, আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো, মেসেজ দিতে পারবো না। সুনমিন তাকে গুড বাই বলে ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই কেউ একজন জিনাকে ফলো করছিল। পরের দিন জিনা সুনমিনকে মেসেজ করে তাদের সাথে লাঞ্চ করতে বলে। সুনমিন এখানে তার বেস্ট ফ্রেন্ড বলকেও নিয়ে আসে। সবাই এখানে অনেক বেশি মজা করে। হানার কাছে বোরিং লাগে তাই উঠে চলে যায়। জিনার মুখে তখন রোদ পড়ছিল। সুনমিন তার হাতটি জিনার মুখের ওপরে রেখে দেয়। জিনা তার হাতটি সরিয়ে দেয় আর ভাবতে থাকে, এ তো দেখছি অনেক ছোট ছোট বিষয়ে কেয়ার করে। এরপরে সবাই একসাথে গেম খেলতে যায় আর অনেক বেশি মজা করে। এখানে তো আস্তে আস্তে বোল আর মিনসির ভিতরে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। জিনা সুনমিনের সাথে একটি সেলফি তুলে আপলোড করে। রাতে ফেরার সময় সুনমিন জিনাকে তার কোটটি পরিয়ে দেয় যাতে করে জিনার ঠান্ডা না লেগে যায়। তার জিনার প্রতি এরকম কেয়ার জিনার কাছে অনেক বেশি ভালো লাগছিল। পরে যখন হিয়ান তাক এই ছবিটি দেখতে পায় সে অনেক রেগে যায়। তার তো বিশ্বাসই হচ্ছিল
না সুনমিন সত্যি তার বয়ফ্রেন্ড। হিয়ান তাক তার সব রাগ সুনমিনের ওপরে ঝাড়ছিল। তখন ওখানে জিনা আসে সুনমিনের কোটটি ফিরিয়ে দেওয়ার জন্য। সে বলে যে সত্যি সুনমিন আমার বয়ফ্রেন্ড, তুমি বিশ্বাস করো আর না করো এতে আমার কোনো যায় আসে না। হিয়ান তাক বলে আমি জানি এই সব কিছু তুমি আমাকে দেখানোর জন্য করছো। তখন জিনা হিয়ান তাকে বিশ্বাস করানোর জন্য হিয়ান তাকে সামনে এসে সুনমিনকে কিস করে দেয়। এটা দেখার পর হিয়ান তাক অনেক বেশি রেগে ওখান থেকে চলে যায়। হিয়ান তাক চলে যাওয়ার পর তখন সুনমিন জিনাকে বলতে থাকে তুমি কি আমাকে কিস এই জন্য করেছো, তুমি আমাকে ভালোবাসো? কিন্তু জিনা বলে আরে আমি তো শুধু ওকে দেখানোর জন্য করেছি। সুনমিন এতে কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় হিয়ান তাক তো বারবার চেষ্টা করছিল জিনাকে আবারও পটানোর জন্য, কিন্তু জিনা তাকে একদমই পাত্তা দেয় না। এরপরে জিনা তার ফ্রেন্ডরা আর বোলের সাথে একসাথে লাঞ্চ করতে আসে, কিন্তু এখানে এবার সুনমিন আসেনি। বোল এখানে মিনজিকে বলতে থাকে আমি তো তোমার সুন্দরীর ওপরে পুরো ক্রাশ খেয়ে ফেলেছি। এখানে জিনাও তখন বোলকে বলতে থাকে সে কিভাবে সুনমিনের রাগ ভাঙাতে পারবে। বোল বলে তুমি শুধুমাত্র অন্য কাউকে দেখানোর জন্য ওকে কিস করেছিলে, এই জন্য একটু রেগে আছে, তার উপরে এটা তার ফার্স্ট কিস ছিল। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব সুনমিনের রাগ ভাঙাতে। বোল জিনকে এটাও বলে সুনমিন সবসময় রিয়েল হয়ে থাকতে বেশি পছন্দ করে। এটা শোনার পর জিনা বলে এই জন্য তো সে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে চাচ্ছিল না। বোল বলে হ্যাঁ, কারণ সে তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। কিন্তু বোল আবার নিজের মুখটি বন্ধ করে নেয়, কারণ সে সুনমিনের সিক্রেটটি এখানে জিনাকে বলে দিয়েছে। জিনা বলে কি বললে, ও আমাকে আগে থেকে লাইক করে। অন্যদিকে হানা নিজেকে ফিট রাখার জন্য 3 থেকে 4 দিন পর্যন্ত সে বেশি কিছু খাচ্ছিল না, তাই তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। এটা দেখার পর সুনমিন তাকে বলে যে তুমি এভাবে থাকলে চলবে না, তোমাকে কিছু তো খেতে হবে। আসলে কে পপ আইডল হতে গেলে তো সবসময় নিজেদেরকে স্লিম রাখতে হয়। কিন্তু এখানে সুনমিনের কথাগুলো শোনার পর হানা তার উপরে ইমপ্রেস হয়ে যায়। এরপরে জিনা সুনমিনের কাছে এসে বলে শুনলাম তুমি আমাকে আগে থেকে লাইক করো, তাহলে এখন বলো কবে থেকে লাইক করো? সুনমিন বলে আমি যেদিন প্রথম তোমাকে গান গাইতে দেখেছিলাম ওই দিন থেকে। জিনা তখন সুনমিনকে সরি বলে তাকে ওভাবে না বলে কিস করার জন্য। সুনমিন বলে তুমি যদি আমাকে সত্যি সরি বলতে চাও তাহলে এই সব কিছু ফিরিয়ে নাও আর এই সব কিছুকে আবারও রিয়েল করে দাও। এরপর থেকে জিনা যখনই সুনমিনকে দেখতো তখন তার হার্ট অনেক বেশি ফাস্ট হয়ে যেত। এরপরে তাদের এজেন্সি টিচার আসে, আর এখানে আসার পর টিচার তখন হানাকে অনেক বেশি বকা দিতে থাকে, কারণ হানা এখানে ভালোভাবে একদমই প্র্যাকটিস করতে পারছিল না। তার পাশাপাশি এখানে তখন জিনার অনেক বেশি প্রশংসা করে, কারণ জিনা অল্প দিনের ভিতরে খুব ভালো করতে পারছে। এইসব শোনার পর হানার অনেকটা বেশি হিংসা হয়। এরপরে সুনমিন জিনাকে গিফট দেয়, যেখানে একটি ব্যাগ ছিল আর তার সাথে একটি সফট জ্যাকেট ছিল। এই সব কিছু দেখার পর হিয়ান তাক ভাবতে থাকে আগে জিনা তার জন্য এইসব কিছু করতো, কিন্তু সে তো জিনাকে একদমই সময় দিতে পারতো না। একটু পরে জিনা যখন তার লকার খুলে তখন ওখানে নিজের অনেকগুলো ছবি দেখতে পায়, সাথে একটি চিরকুট ছিল, ওখানে লেখা ছিল আমরা দুজনে আবারও মিল হব। জিনা মনে করে এই সব কিছু হিয়ান তাক করছে। এরপরে সবাই একসাথে লাঞ্চ করতে আসে। একটু পরে এখান থেকে সুনমিন আর বোল চলে যায়। তখন হানা বলতে থাকে তুমি কি সত্যি সুনমিনকে লাইক করো? জিনা বলে এটা একদমই না, আমরা দুজনে শুধুমাত্র কন্ট্যাক্টের হিসেবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। একটু পরে হানার কাছে হিয়ান তাক আসে, তাকে সাহায্য করতে বলে। অন্যদিকে জিনা তখন সুনমিনকে এসে বলে আজকে আমি তোমার সাথে ডিনারে যেতে পারবো না, আমার একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে, কিন্তু নেক্সট টাইম আমি তোমার সাথে অবশ্যই যাব। সুনমিন এতেই খুশি হয়ে যায়। সুনমিন বাহিরে আসলে হানার সাথে দেখা হয়। হানা সুনমিনকে বলে তার সাথে একটি সিঙ্গিং কম্পিটিশনে যাওয়ার জন্য। যেহেতু সুনমিনের কাছে সিঙ্গিং ভালো লাগতো তাই সে রাজি হয়ে যায়। হানার কথায় জিনা একটি রেস্টুরেন্টে আসলে ওখানে হিয়ান তাককে দেখতে পায়। হিয়ান তাক তখন এখানে জিনাকে তার আগের সব বার্থডে গিফটগুলো দিতে থাকে। জিনা বলে এখন আর এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই ওখানে তো সুনমিন হানার সাথে চলে আসে, আর এখানে এদের দুজনকে দেখার পর অনেক বেশি আপসেট হয়ে যায়। সুনমিন জিনাকে বলে তাহলে এটাই তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল। জিনা তখন সুনমিনের কাছে যেতে নিচ্ছিল, কিন্তু হিয়ান তাক তার হাতটি ধরে নেয়। এটা দেখার পর সুনমিন আপসেট হয়ে ওখান থেকে বের হয়ে যায়। তখন আবার জিনা হিয়ান তাকের কাছ থেকে তার হাতটি ছাড়িয়ে নিয়ে চলে আসে সুনমিনের কাছে। সে সুনমিনকে বলতে থাকে তুমি এমনটি কেন করছো, আমি জানতাম না এখানে হিয়ান তাক থাকবে, আর তুমিও তো এখানে হানার সাথে এসেছো। জিনা এখানে রাগ দেখে একা চলে যায়। তখনই হঠাৎ করে জিনার সাথে একটি ছেলে ধাক্কা লাগে। জিনা তাকে সরি বলে। ছেলেটি এখানে জিনার দিকে
দিকে অনেক অদ্ভুতভাবে তাকিয়েছিল। এদিকে আবার তখন হিয়ান্তাক বাইরে এসে সুনমিনকে বলতে থাকে, তুমি কেন এখান থেকে একা জিনাকে যেতে দিয়েছো? তুমি কি জানো না কিছুদিন হচ্ছে জিনার লকার থেকে অনেক কিছু উধাও হয়ে যাচ্ছে। জিনাকে কেউ অনেকদিন ধরে ফলো করছে, তুমি ওকে একা এখান থেকে কেন যেতে দিয়েছো? ওদিকে জিনাকে তখন ওই ছেলেটি ফলো করতে শুরু করে। জিনা হিয়ান্তাকে কাছে ফোন করে বলতে থাকে তাকে কেউ একজন ফলো করছে। তখন ছেলেটি এসে তার ফোনটি কেড়ে নেয়। তখন আবার এরা দুজনে একসাথে জিনাকে খোঁজার জন্য বের হয়। এদিকে আমরা এই ছেলেটির কাছ থেকে জানতে পারি সে তো অনেক আগে থেকে জিনাকে লাইক করে, কিন্তু জিনা এখানে তাকে রিজেক্ট করে দেয়। এতে ছেলেটি অনেক রেগে যায়। ছেলেটি জিনাকে মারতেই যাচ্ছিল, সুনমিন এসে বাঁচিয়ে নেয়। এরপরে তারা তিনজনে ছেলেটিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। জিনা তখন হিয়ান্তাককে থ্যাংক ইউ বলে। এরপরে সে সুনমিনকে বলে, তুমি আবার আপসেট হয়ে কেন আছো? এতে তোমার কোনো দোষ নেই, আর দেখতে গেলে তুমি তো সবার আগে আমাকে বাঁচিয়ে নিয়েছো, তাই আর আপসেট হইও না। সুনমিন জিনাকে বলে, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। জিনা বলে, যদিও এটা প্রয়োজন নেই। আবার এর উপরে জিনার বাড়িতে আজকে তার মা বাবা ছিল না। সুনমিন বলে, তুমি কি ভয় পাবে না? জিনা বলে, ভয় পাবো না, কিন্তু চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। জিনা সুনমিনকে তার বাড়িতে নিয়ে আসে। সুনমিন তখন বলতে থাকে, সুনমিন নিজেকে কন্ট্রোল কর, তুই এখানে শুধুমাত্র জিনার খেয়াল রাখতে এসেছিস। এরপরে তারা দুজনে একসাথে খাবার খাচ্ছিল। এখানে জিনার মুখে তখন একটু খাবার লেগে যায়। সুনমিন ওটা পরিষ্কার করে দেয়। জিনা সুনমিনকে সরিয়ে দিয়ে বলে, তুমি ওটা কেন পরিষ্কার করে দিলে? ওটা তো আমি কালকে খাওয়ার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। এভাবেই অনেক রাত হয়ে যায়। জিনা সুনমিনকে বলে, চলো এখন আমরা দুজনে গিয়ে ঘুমিয়ে পড়ি। আবার বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি আবার অন্য কিছু ভেবে নিলে না তো? আমি তো ওইসব কিছু ভেবে বলিনি, আমি তোমাকে ঘুমাতে বলেছি, আমি তোমার সাথে ঘুমাবো না। সুনমিন বলে, আমি আজ সারা রাত ঘুমাবো না, পুরো রাত জেগে থেকে তোমাকে পাহারা দেব। কিন্তু দেখা যায় একটু পরে সে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর জিনা তখন অনেক সুন্দরভাবে সুনমিনকে দেখতে থাকে, আবার বলতে থাকে, আমি কি এর প্রেমে পড়ে গেলাম? পরের দিন স্কুলে আসার পর জিনা হিয়ান্তাককে আবারও থ্যাংক ইউ বলে। হিয়ান্তাক বলে, আমার গিফট কোথায়? জিনা বলে, আমি কিন্তু এবার তোমাকে বয়ফ্রেন্ড বানাতে পারবো না। হিয়ান্তাক বলে, বয়ফ্রেন্ড না বানালে অন্য কিছু বানিয়ে রাখো। এরপর এরা সবাই প্ল্যান করে একসাথে ঘুরতে যাবে। এখানে হিয়ান্তাক বলে, আমিও তোমাদের সাথে যাব। এরপরে সবাই একসাথে মিনজির বাড়িতে আসে। বল এখানে মিনজির বাড়ি দেখার পর অনেক অবাক হয়ে যায়। মিনজির বাড়ি অনেক বেশি বড় ছিল। একসাথে এখানে সবাই অনেক বেশি এনজয় করে। এরপরে হানা আর সুনমিন একসাথে কুকিং করছিল। হানা তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু যখন এখানে জিনা আসে তখন হানা আপসেট হয়ে যায়। খাবার খাওয়ার সময়ও তখন হানা সুনমিনের কাছ থেকে সাহায্য চাচ্ছিল। এটা দেখার পর হিয়ান্তাক বলতে থাকে, তুমি অন্য কারোর বয়ফ্রেন্ডের কাছ থেকে কেন সাহায্য চাও? দাও, আমি সাহায্য করে দিচ্ছি। হানা এতে আবারও আপসেট হয়ে যায়। এরপরে তারা সবাই একসাথে একটি গেম খেলতে বসে। এই গেমের নিয়ম হচ্ছে, ধরো আমি তোমার কানে কানে একটি প্রশ্ন করলাম, আর তোমার যদি মনে হয় এই প্রশ্নটি কার সাথে মিল খাচ্ছে, তাহলে তুমি তাকে দেখিয়ে দেবে। আর বাকিরা যদি তখন এই প্রশ্নটি জানতে চায়, তখন যে জানতে চাবে সে সবার হাতে অনেক বেশি ধলাই খাবে। এরপরে তাকে ওই প্রশ্নটি জানিয়ে দেওয়া হবে। এভাবে এখানে এদের খেলা শুরু হয়ে যায়। প্রথমে মিনজি বলকে বলে, তুমি এখন কোন মেয়ের সাথে ডেট করতে চাও? এতে তখন বল একটু চুপ হয়ে থাকার পর মিনজির দিকে দেখিয়ে দেয়। এতে মিনজি অনেক খুশি হয়ে যায়। এরপরে বল জিনার কানে কানে কিছু একটা বলে। জিনা তখন হিয়ান্তাকে দেখে ইশারা করে, কিন্তু সুনমিনের তো এখন এটা জানতে হবে, এই জন্য সে সবার কাছ থেকে অনেক বেশি ধলাই খায়। এরপরে বল সুনমিনকে বলে দেয়, আমি জিনাকে বলেছিলাম রাতে কে এখান থেকে খাবার চুরি করে খাবে, এই জন্যই জিনা এখানে হিয়ান্তাকে দেখিয়েছিল। এভাবে জিনাকে যতবার প্রশ্ন করা হয়, জিনা বারবার হিয়ান্তাককে দেখাচ্ছিল, আর প্রতিবারই সুনমিন এইসব শোনার জন্য অনেক বেশি মার খাচ্ছিল। এরপরে হিয়ান্তাক হানার কানে কানে কিছু একটা বলে। হানা তখন ইশারা করে সুনমিনের দিকে। এখন এটা তো আবার জিনাকে জানতে হবে, এই জন্য জিনা সবার হাতে মার খায়। তখন হিয়ান্তাক জিনাকে বলতে থাকে, আমি বলেছিলাম যে এখানে জিনা কার জন্য অনেকটা বেশি জেলাস ফিল হবে, এই জন্য সে সুনমিনকে দেখিয়েছিল। এরপরে দুজনে বাহিরে আসে। সুনমিন জিনাকে বলে, তুমি কি জানতে চাচ্ছিলে যে হানা কেন আমাকে ইশারা করেছিল? জিনা বলে, একদমই না, আমি কিন্তু একদমই জেলাস ফিল করিনি। সুনমিন বলে, আমি আবার এটা কখন বললাম তুমি জেলাস ফিল করেছো? এর মানে তুমি জেলাস ফিল করেছো। এখন বলো হানা কিসের জন্য আমার দিকে ইশারা করেছিল? জিনা বলে, এটা সিক্রেট, তোমাকে বলা যাবে না। এরপরে জিনা গান গাইছিল, আর এটা তখন সুনমিন ভিডিও করতে থাকে। এরপরে সুনমিন জিনাকে বলে, দেখেছো প্রথম আমি যেদিন তোমাকে গান গাইতে দেখেছিলাম, ওই দিন তুমি আমার থেকে অনেক দূরে ছিলে,
কিন্তু আজ তুমি আমার অনেক কাছে। এরপরে দুজনেই তখন একে অপরকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল। সিনটা অনেক বেশি রোমান্টিক হয়ে যায়, কিন্তু তখনই এখানে কুকুর ডেকে ওঠে, এই জন্য দুজনেই সরে যায়। জিনা সুনমিনকে বলে তুমি অনেক লাকি। সুনমিন বলে তুমি অনেক লাকি যে আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। জিনা তখন একটু লজ্জা পায়। দূর থেকে এদের দুজনকে এইভাবে হানা দেখতে পায়। হানার তখন অনেকটা বেশি জেলাস হচ্ছিল। হানা রেগে ভিতরে চলে আসে আর এখানে হিয়ান্তাকে সত্যিটা বলে দেয়। সুনমিন আর জিনা তারা দুজনে তো কন্ট্যাক্ট রিলেশন আছে, কিন্তু এমন ভাব করছে যেন ওরা সত্যিকার রিলেশনশিপে রয়েছে। হিয়ান্তাক বলে কি ওরা দুজনেই কন্ট্যাক্টে রয়েছে। এদিকে মিনজি আর বোল তারা দুজনেও এখন ডেট করতে শুরু করেছে। হাতে নাতে জিনার কাছে ধরা পড়ে যায়, আর ওখানে যখন সুনমিন আসে জিনা লজ্জা পেয়ে চলে যায়। এরপর থেকে দেখা যায় হানা তো শুধু শুধু জিনার উপরে অনেক বেশি রাগ দেখাচ্ছিল। হানা এখান থেকে চলে যাচ্ছিল। হিয়ান্তাকে এসে হানাকে বলে তুমি সুনমিনকে লাইক করো। হানা বলেন তাতে কি হয়েছে। হানা প্র্যাকটিস করছিল। জিনা এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা বলে না। টিচার এসে বলতে থাকে কোম্পানির অবস্থা অনেক খারাপ, তাই যারা প্র্যাকটিসে অনেক দুর্বল তাদেরকে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। হানাকে বলে তুমি এই কোম্পানিতে 10 মিলিয়ন দেবে। এটা শোনার পর তখন জিনা বলতে থাকে কিন্তু আমাদের কন্ট্যাক্টে এরকম কোনো কিছুই নেই, তাই আমরা এইসব দিতে পারবো না। টিচার বলে কিন্তু এতে তুমি কোনো কিছু করতে পারবে না। জিনা বলে তাহলে আমি আর হানা কেউই এই কোম্পানিতে থাকবো না, এখান থেকে চলে যাব। এই বলে সে হানার হাত ধরে, কিন্তু হানা তখন তার হাতটি ছাড়িয়ে নেয় আর বলতে থাকে তোমার যেতে ইচ্ছা করলে যাও, আমাকে কেন টেনে নিয়ে যাচ্ছ। আর টিচারকে বলে আমি মমকে বলে 10 মিলিয়ন টাকা দিয়ে দেব। হানার এরকম ব্যবহারে জিনা অনেক কষ্ট পেয়েছিল, তাই নিজে একাই ওখান থেকে চলে আসে। এরপরে জিনা সুনমিনের সাথে দেখা করে আর সুনমিনকে সব কিছু বলে। সুনমিন বলে তুমি যা করেছো একদম ঠিক করেছো, কিন্তু এখন এটা বলো তুমি কি ঠিক আছো। জিনা বলে আমি তো শুধুমাত্র ঠিক থাকার নাটক করছি, কারণ আমার স্বপ্ন ছিল আইডল হওয়ার, কিন্তু এখন কোম্পানি ছেড়ে দেওয়ার কারণে আমার এই স্বপ্ন আর পূরণ হবে না। সুনমিন তখন জিনাকে তার ওই ভিডিওটি দেখায় আর বলে এমনিতেও তুমি অনেক সুন্দর গান গাও, যদি এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করে দেই তাহলে তুমি অনেক ভালো সিঙ্গার হতে পারবে, সবার কাছে তোমার গান ভালো লাগবে। এরপরে জিনা তার বোনকে সুনমিনের কথা বলে আর বলে আমরা দুজনে এখন কন্ট্যাক্ট রিলেশনে রয়েছি, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি। জিনার বোন বলে কিন্তু ওকে তোকে ভালোবাসে। জিনা বলে আমি জিনা, আমাকে সবাই লাইক করে, আর আমাদের যখন কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন আমি ওকে প্রপোজ করব। অন্যদিকে টিচার আবার হানাকে বলেছিল তোমাকে এই কোম্পানিতে ইনভেস্ট করতে হবে না, তুমি শুধুমাত্র এই কোম্পানিতে জিনাকে ফিরিয়ে নিয়ে এসো, কারণ জিনা অনেক ভালো করতে পারে আর তুমি তো জিনার বেস্ট ফ্রেন্ড, তাই তুমি এটা করতেই পারবে। কিন্তু হানা এটা শোনার পর রেগে যায় আর বলে কিন্তু এখন না, মানে সে এখন আর জিনাকে ফ্রেন্ডই মনে করে না। এরপর থেকে জিনা আর সুনমিন অনেকটা ভালো সময় কাটাতে শুরু করে, একদম রিয়েল ডেটিং এর মতন করছিল। অন্যদিকে মিনজি আর বোল তখন হিয়ান্তাকের একটি ভিডিও দেখতে পায়, যেখানে হিয়ান্তাক বলছিল আমি চাই আমার ফাইনাল ম্যাচে এখানে জিনা আসুক আর সে আমাকে চিয়ার আপ করুক। এটা দেখার পর ওরা দুজনে বলতে থাকে হিয়ান্তাক কি এখনো জিনার পিছন ছেড়ে দেয়নি। আর এইসব দেখার পর তখন তো হানা একটু শয়তানি হাসি দিচ্ছিল। সুনমিন এসে হিয়ান্তাককে বলতে থাকে তুমি এইসব কিছু কেন করছো। হিয়ান্তাক বলে তুমি এত সহজে হাল কেন ছেড়ে দিচ্ছ, খেলা তো কেবল শুরু হয়েছে। এদিকে আবার মিনজি আর বোল তখন তারা দুজনে সুনমিন আর জিনার যে কন্ট্যাক্টটি রয়েছিল ওটা দেখে অনেক বেশি হাসাহাসি করছিল। এরপরে হানা দেখতে পায় জিনার যে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে ওটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। তখন ওখানে হিয়ান্তাকে সে হানাকে বলতে থাকে জিনা কোথায়। এটা শুনে তো হানা রেগে যায় আর বলে শুধুমাত্র জিনার কথাই কেন জিজ্ঞাসা করো। এরপরে আবার হানা সুনমিনকে তার সাথে করে নিয়ে যায় আর বলতে থাকে যখন তোমার আর জিনার কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন তুমি আমার সাথে ডেট করবে। সুনমিন মনে করে হানা একটু মজা করছে, কিন্তু হানা বলে আমি সিরিয়াস, আমি তোমাকে ভালোবাসি, জানি তুমি আমাকে এখন ভালোবাসো না, কিন্তু এরপরে তুমি আমার সাথে কন্ট্যাক্ট রিলেশন করবে যেরকম এখন জিনার সাথে করছো, আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলবে। কিন্তু সুনমিন বলে আমি এমনটি করতে পারবো না, কারণ আমি সত্যি জিনাকে ভালোবাসি। আর হানা এতে অনেক রেগে যায়, বলে তুমিও শুধুমাত্র জিনা জিনা কেন করো, আমাকেও তো দেখতে পারো, আমিও তো জিনার থেকে অনেক ভালো করার চেষ্টা করি। তখন ওখানে আবার জিনা চলে আসে আর বলতে থাকে সুনমিন আমার বয়ফ্রেন্ড, তাই ওর থেকে দূরে থেকো। এরপরে দেখা যায় জিনা আর সুনমিনের যে কন্ট্যাক্ট রিলেশন করছে এটা তো পুরো স্কুলে সবাই জানতে পারে। এটা যখন জিনা জানতে পারে তার তো অনেক খারাপ লাগছিল, আর সবাই এখানে এইসবই বলছিল যে জিনা জোর করে সুনমিনের সাথে ডেট করছে, আর সে তো সবাইকে দেখানোর জন্য সুনমিনকে জোর করে কিসে করেছে। জিনা সুন্দরী হয়েছে তাতে কি, সেজন্য কি সবার সাথে এরকম করতে পারবে। আর যখন এটা হানা দেখে
সে খুশি হচ্ছিল। এরপরে সুনমিন তো দৌড়ে জিনার কাছে যেতে নিচ্ছিল, কিন্তু তার সাথে হানার দেখা হয়ে যায়। হানা বলতে থাকে, তুমি জিনার দেওয়া ওই কন্ট্যাক্ট পেপারটি হারিয়ে ফেলেছো, এই জন্য জিনা তোমার উপরে অনেক রেগে আছে, ওর কাছে এখন যেও না। এটা শোনার পর সুনমিন আর যায় না। এদিকে জিনা তখন বারবার সুনমিনের কাছে ফোন করছিল, কিন্তু সুনমিন তার ফোন একবারও ধরছিল না। জিনার তখন সুনমিনের জন্য অনেক চিন্তা হচ্ছিল, আর এদিকে বোকা সুনমিন তার ফোন তো বন্ধ করে রেখে বসেছিল, আর ওপর থেকে লুকিয়ে লুকিয়ে জিনাকে দেখছিল। জিনার মন অনেক খারাপ ছিল। জিনা ভিতরে আসার পর দেখতে পায় সবাই তো তার আর সুনমিনের ওই কন্ট্যাক্ট পেপারটি দেওয়ালের সাথে লাগিয়ে রেখেছে। এটা যখন হিয়ানতাক দেখতে পায় তখন তার অনেক বেশি চিন্তা হচ্ছিল জিনার জন্য, এই জন্য তার ফাইনাল ম্যাচ রেখে চলে আসে। এদিকে জিনা তো ভিতরে আসার পর বুঝতে পারে এই কন্ট্যাক্ট পেপারটির ছবি তাদের ক্লাস থেকেই তোলা হয়েছে। আর সাথে সে এখানে তখন হানার একটি জিনিসও দেখতে পায়, বুঝতে পারে হানা এসব কিছু করেছে। এই জন্য পরে হানাকে গিয়ে বলতে থাকে, তুমি এসব কিছু কেন করেছো? বলছে তোমাকে আবারও কোম্পানিতে ফিরে নিয়ে যাওয়ার জন্য। আমি তো অনেক বেশি চেষ্টা করি তোমাকে হারিয়ে দেওয়ার, কিন্তু কেন তোমাকে হারিয়ে দিতে পারি না? তুমি সব সময় অনেক বেশি ফেমাস থাকো। জিনা বলে, তোমার কি মনে হয় আমি এই সব কিছু এমনি পেয়ে গিয়েছি? এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আনা বলে, তুমি আর সুনমিন তো কন্ট্যাক্ট রিলেশনে ছিলে, আর এটা আমি এই জন্যই সবাইকে জানিয়ে দিয়েছি। এখন আর কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে ঘৃণা করবে। আর তুমি তো ইউটিউবেও অনেকটা বেশি ফেমাস হয়ে গিয়েছিলে, যেখানে আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করার পরেও এইসব কোনো কিছুই করতে পারি না। আর আমি তো সুনমিনকে লাইকও করি। হানা জিনাকে এটাও বলে সুনমিন তোমাকে এখন লাইক করে, কিন্তু তখনই দেখা যায় যে স্কুলের স্পিকারে সুনমিন বলতে থাকে, যদিও আমার আর জিনার এই রিলেশনশিপটি ছিল কন্ট্যাক্টে, কিন্তু আমার কাছে এটা রিয়েলি ছিল, কারণ এটা আমার কাছে একটি চান্স ছিল জিনাকে মনের মতন করে পাওয়ার জন্য। আর আমার বিশ্বাস আমরা দুজনে আস্তে আস্তে একদিন সত্যিই ডেট করব। তাই তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো, কেউ জিনাকে উল্টাপাল্টা কোনো কথা বলো না। এই সব কিছু শোনার পর সবাই তো এদেরকে আবারও সাপোর্ট করতে শুরু করে। আর তখন জিনা হানাকে বলতে থাকে, দেখেছো সুনমিন কখনোই আমাকে ঘৃণা করবে না, সে আমাকে ভালোবাসে। আর আমি তোমাকে ফ্রেন্ড মনে করেছিলাম, কিন্তু তুমি আমাকে ফ্রেন্ড মনে করোনি। টিচার তখন সুনমিনের এভাবে কান ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে আবার জিনাকে দেখে স্মাইল করতে থাকে। জিনা ভিতরে আসার পর দেখতে পায় সুনমিন তো ওই কন্ট্যাক্ট পেপারের উপরে লিখে দিয়েছে এটা কন্ট্যাক্ট ছিল, কিন্তু আমার কাছে পুরো রিয়েল ছিল, কারণ আমি সত্যি জিনাকে লাইক করি। আর দূর থেকে তখন হিয়ানতাক এখানে জিনাকে দেখতে পায়, সাথে সে এটাও বুঝতে পারে তার অনেক দেরি হয়ে গিয়েছে, এখন জিনার মনে অন্য কেউ রয়েছে, সে আর নেই। এভাবেই কিছুদিন পার হয়ে যায়, সবাই অনেক ভালো ছিল, কিন্তু এখন আর হানা স্কুলে আসে না। এই জন্য জিনা হানার সাথে দেখা করতে যায়, আর হানাকে বলে, তুমি স্কুলে কেন আসো না? আমি জানি তুমি আমাকে হিংসা করো, এই জন্য আমি তোমাকে সরি বলছি, কিন্তু এরপরও তুমি প্লিজ স্কুলে এসো, আমি সবসময় তোমাকে আমার ফ্রেন্ড মনে করেছি। হানা বলে, তাহলে তোমাদের যখন কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন তুমি সুনমিনের সাথে ব্রেকআপ করে নেবে, আর আমি সুনমিনের সাথে ডেট করব। তুমি তোমাকে ফ্রেন্ডই মনে করো, তাহলে ফ্রেন্ডের জন্য এটুকু করতেই পারবে। অন্যদিকে সুনমিন অনেক খুশি ছিল, আর ভাবছিল সে কাল কিভাবে জিনাকে প্রপোজ করবে, কারণ কালকেই তাদের এই কন্ট্যাক্ট পেপারটি শেষ হয়ে যাবে। পরের দিন দুজনে একসাথে অনেকটা ভালো সময় কাটায়। অন্যদিকে মিনজি আর বলকে দেখানো হয়, এখানে তো এরা দুজনে ফ্লার্ট করছিল, কিন্তু তখনই ওখানে হানা চলে আসে। তখন মিনজি বলতে থাকে, আজকে তো স্কুলে জিনা আর সুনমিন তারা দুজনে কেউ আসেনি। হানা বলতে থাকে, এর মানে এরা দুজনে ঘুরতে গিয়েছে। হানা এরপরে হিয়ানতাকের সাথে দেখা করে আর বলে, আজকে জিনা আর সুনমিনের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে, এরপরে তুমি আবারও জিনাকে পটাতে পারো, যাতে করে আমি সুনমিনকে পেয়ে যাই। তখন হিয়ানতাক বলে, আসলে কি তুমি সুনমিনকে লাইক করো, নাকি শুধুমাত্র জিনাকে হারাতে চাও? জিনা তোমাকে সবসময় ফ্রেন্ড মনে করেছে, কিন্তু আমার মনে হয় না তুমি জিনাকে কখনো ফ্রেন্ড মনে করেছো। এদিকে সুনমিন আর জিনা একসাথে বসেছিল, তখন সুনমিন এখান থেকে উঠে যায় খাবার আনার জন্য। জিনা একটু আপসেট ছিল, সুনমিন ভাবছিল সে একটু পরে জিনাকে প্রপোজ করে দেবে। যখনই 12টা বেজে যায় সুনমিন বলে, আজকে আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে। জিনা বলে, হ্যাঁ জানি, আর এই কতটা দিন আমি তোমার সাথে অনেক বেশি হ্যাপি ছিলাম, তুমি আমার অনেক কেয়ার করেছো, এই জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। সুনমিন বলে, কিন্তু এরপর থেকে আমাদের প্রতিটা দিন আরো অনেক বেশি ভালো কাটবে। তখন জিনা বলে, কিন্তু আমি যেহেতু কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে তাই আর তোমার সাথে ডেট করতে পারবো না, আমি এটা শেষ করে দিচ্ছি, আর তুমি এতদিন আমার সাথে ছিলে এই জন্য তোমাকে আবারও থ্যাংক ইউ বলছি। এটা বলে জিনা ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, সুনমিন তার পিছু করতে থাকে। জিনা বলে, আমাকে পিছু
করবে না, আর সে কান্না করতে করতে চলে যায়। এভাবেই কিছুদিন পার হতে থাকে। স্কুলে যখন এদের দেখা হতো এরা একে অপরের সাথে কথা বলতো না। এরপরে জিনার সাথে হিয়ান তাকের দেখা হয়। হিয়ান তাক বলে, তুমি সুরমিনের সাথে ব্রেকআপ করে নিয়েছো? জিনা বলে, হ্যাঁ আমি ব্রেকআপ করে নিয়েছি। এটা বলে জিনা অনেক কান্না করতে থাকে। হিয়ান তাক বলে, তুমি যখন আমার সাথে ব্রেকআপ করেছিলে এভাবে কি কান্না করেছিলে? জিনা তখন বলতে থাকে, তুমি তো অনেক আজব, আমার ব্রেকআপ হয়েছে, কোথায় তুমি আমাকে সান্ত্বনা দেবে তা না নিজের কথাই বলছো, আমি তখন একদমই কান্না করিনি। হিয়ান তাক বলতে থাকে, ঠিক আছে আমরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হয়ে থাকি কিন্তু ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারবো। আর তুমি এমন কারোর জন্য নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিও না যে কিনা তোমার কথা কখনো ভাবেইনি, শুধু নিজের কথাই ভেবে গিয়েছে। অন্যদিকে সুনমিনের মন খারাপ দেখে সুনমিনের বাবা বুঝতে পারে সুনমিনের ব্রেকআপ হয়েছে। এই জন্য সুনমিনকে এসে কারণ জিজ্ঞাসা করে। সুনমিন বলে, আমি ফিল করতে পারি ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি জানি না ও আমার সাথে কেন ব্রেকআপ করে নিল। সুনমিনের বাবা বলে, তোমার উচিত আরো একবার ওর সাথে গিয়ে কথা বলার, হতেও পারে ও এখনো তোমার জন্য অপেক্ষা করছে। তার বাবার কাছ থেকে এইসব কিছু শোনার পর সুনমিন বলে, হ্যাঁ আমি আরো একবার চেষ্টা করে দেখবো। অন্যদিকে তখন জিনাও এই সবই ভাবছিল। তখন জিনার কাছে হানা ফোন করে তার সাথে দেখা করতে বলে। হানা বলতে থাকে, শুনলাম তুমি কিনা সুনমিনের সাথে ব্রেকআপ করে নিয়েছো, তুমি ভালোই করেছো, তুমি তোমার ফ্রেন্ডের কথা শুনেছো। তখন জিনা বলতে থাকে, ফ্রেন্ড যে কিনা সবসময় আরেকজনকে হারিয়ে নিজে ফেমাস হতে চায় আর তার নিজের ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে নিজে নিতে চায় কারণ সে তাকে ভালোবাসে, তবে এরকম ফ্রেন্ডের আমার কোনো প্রয়োজন নেই। আর তুমি এটাও শুনে রাখো, এখন থেকে আমার যা যা আছে আমি সব কিছু নিজের করে রাখবো, আর এখন থেকে তোমার মতন ফ্রেন্ডের আমার কোনো প্রয়োজন নেই। তুমি তো ফ্রেন্ডের মানেই বোঝো না, আর তুমি তো এখন থেকে সুরমিনের কাছ থেকে দূরেই থাকো, কারণ সে শুধুমাত্র আমার আর সে আমারই থাকবে। আমি বোকা ছিলাম যে তোমার জন্য সুরমিনের সাথে ব্রেকআপ করে নিয়েছি, এখন আমি তোমার আসল চেহারা দেখতে পেয়েছি। এটা বলে তখন জিনা ওখান থেকে চলে যায়। আর সে তখন দৌড়ে সুরমিনের কাছে যেতে নিচ্ছিল, আর সুরমিনও তখন তার কাছে চলে আসে। জিনা এক দৌড়ে গিয়ে সুরমিনকে হাঁক করে নেয় আর বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু এখানে সুরমিন চুপ করেছিল। জিনা বলে, তুমি কেন চুপ করে আছো? সুরমিন বলে, আমারও কি কিছু বলতে হবে? আমি তো আগে থেকেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিনা বলে, আমি আর কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। আর সুরমিন বলে, যদি চলে যাও আমি আবারও তোমার পিছু পিছু যাব। এভাবেই অনেকদিন পার হয়ে যায়। এখন তো আবার ওই স্কুলের সবাই জিনাকে আগের মতন সাপোর্ট করতে শুরু করেছে। আর যেহেতু হানার এই স্কুলে আসল রূপ সবাই দেখতে পেয়েছিল, তাই হানা এই স্কুলটি ছেড়ে চলে যায়। এরপরে বলে সে জিনাকে বলতে থাকে, সুনমিন তোমাকে তাড়াতাড়ি স্কুলের ছাদে যেতে বললো। জিনা যখন ছাদে আসে তখন সুনমিন জিনাকে একটি কন্ট্যাক্ট পেপার দেখায়, যেখানে লেখা ছিল যে তারা দুজনে সারা জীবন একসাথে থাকবে। জিনা বলে, এটা কি একটু বেশি লম্বা হয়ে গেল না? সুনমিন বলে, একদমই না, এটা অনেক ঠিক আছে। সুনমিন বলে, তুমি এখন এখানে তাড়াতাড়ি সাইন করে দাও। জিনা বলে, আমি এমনটি করতে পারবো না। তখন সে সাইন করার জায়গায় কিস করে দেয়। এটা দেখে সুনমিন খুশি হয়ে যায় আর বলে, আমিও সাইন করতে চাই। এটা বলে সে তখন জিনাকে কিস করে দেয়। এরপরে সুনমিন জিনাকে বলতে থাকে, এখন আমি কিন্তু তোমার রিয়েল বয়ফ্রেন্ড। কিন্তু জিনা বলে, না এখন আমি তোমার গার্লফ্রেন্ড। এটা বলে সে সুনমিনকে আবারও কিস করে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই হাই স্কুল ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।